কিছু পীরজাদাদের ফ্লেক্স বের করে দেবো, দেখতে পাবেন। আব্বাস সিদ্দিকীকে সবাই চেনেন, সে আমাকে কমেন্টমেন্ট করেছে আসবে, তার ফ্লেক্স দিয়ে দেবো, বুঝতে পেরে যাবেন। আরো যারা যারা কমেন্ট ফেস আছে তাদের এত লম্বা লিস্ট আছে, আমি কজনের নাম দেবো। এ রাগ করবে না, এ বলবে আমার নাম আগে দিল না পরে দিল, যার জন্য আমি এটাকে অ্যাভয়েড করছি। আমার 400 জনের ডায়াস হবে, 130 ফুট বাই 130 ফুটের ডায়াস হবে। সেখানে কোনো চেয়ার থাকবে না, সেটা মুসলিম কালচারের মধ্যে মাটি থেকে 6 ফুট উঁচু ডায়াস হবে। সেই ডায়াসে মুসলিমদের যে কালচার, হোয়াইট কাপড়, তোষক পেড়ে দিয়ে হোয়াইট কাপড় দিয়ে সেখানে বসার ব্যবস্থা থাকবে। 400 জন গেস্টই ওর মধ্যে বসবে। আমি সেটাই বলবো, ধন্যবাদ জানাই হুমায়ুন কবিরকে, তিনি একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগকে তিনি অন্যান্য জাতি অন্যান্য ধর্মের মানুষেরকে দাওয়াত করেছে, নেমন্তন্ন করেছে, বলে এটা অনেক ভালো জিনিস। এবং ওই মসজিদটার তারপরের পরিকল্পনা কি সেটা তো ভাবতে হবে। নিশ্চয়ই 16-17 বিঘা জমি, এত বড় মসজিদ হয় না, কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে, ফলে তার পরিকল্পনা আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আগে দেখতে হবে তার ভাবনাটা কি, মসজিদ করছে, মসজিদের পরে আরো কি কি করে সেগুলো দেখতে হবে, সময় দিতে হবে। একটা বাচ্চা মার পেটে জন্মেই সঙ্গে সঙ্গে সে ডাক্তার, উকিল, মাস্টার, পণ্ডিত, গাড়ি চালক, অটো চালক ইত্যাদি হতে পারে না, তাকে বড় হওয়ার সময় দিতে হবে। সুতরাং হুমায়ুন কবির সবে শুরু করেছে, বলেছিল যেখানে 2 বিঘা জমি হবে সেখানে 9 বিঘা, এখন শুনছি 15 বিঘা জমির উপরে মসজিদটা শিলান্যাস শুরু করছে। তারপরে তো আবার আগে আগে চলে দেখো পিছে পিছে হতা হয় কি, তো তাই আগে দেখতে হবে হুমায়ুন কবিরের ভাবনা কি, তার চিন্তাধারা কি, সে করে কি। এখন সেইগুলো ভুলে গিয়ে কিছু আছে যারা সঠিকটা না বুঝে বলছে কান কাগে নিয়ে চলে যাচ্ছে, কাগের পিছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখ রে ভাই কানটা ঠিক আছে কিনা। হুমায়ুন কবির কবে বিজেপি করেছে, কবে তৃণমূল করেছে, কবে কংগ্রেস করেছে, এগুলো পরের কথা, এগুলো পরের কথা, এর সঙ্গে রাজনীতির ব্যাপার না। ব্যাপার এখন তার মন চেয়েছে, তার আবেগ চেয়েছে। বাবরি মসজিদ একটা আবেগ, সারা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত নাম করা ছিল বাবরি মসজিদ, সেই মসজিদটা ধ্বংস করে আরএসএস বিজেপি, এবং তারপরে মমতা ব্যানার্জি একাধিক মন্দির করছে, সেখানে এটা যেটা করছে সেটা ভালো জিনিস। আমি হোসেন গাজী ব্যক্তিগতভাবে সমর্থন জানাচ্ছি, দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষে সমর্থন জানাচ্ছি, আমি মানবাধিকার কর্মী হিসাবে সমর্থন জানাচ্ছি, আমি সামাজিক মানুষ হিসেবে সমর্থন জানাচ্ছি, এবং আমি নিজে 6 ডিসেম্বর হুমায়ুন কবিরের এই অনুষ্ঠানে যোগদান করি। যেখানে সম্প্রীতি বজায় রাখতে তিনি সমস্ত সম্প্রদায়ের মানুষকে তিনি ইনভাইট করেছেন, কিন্তু জগন্নাথ মন্দির যেখানে তৈরি হয়েছে তিনি তো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো যে সম্প্রীতি বজায় রাখার জন্য তাহলে সবাইকে ইনভাইট করতে পারতো, তাহলে কি তিনি বিরোধিতা করছেন? মমতা ব্যানার্জি যেটা করেছিল সেটা বিজেপি এবং আরএসএস এর খুশি করার জন্য আরএসএস আর বিজেপির নেতাদের দাওয়াত করেছিল, বাংলার সামাজিক মানুষদের দাওয়াত করেনি, নেমন্তন্ন করেনি। বাংলার গণ আন্দোলনকারী মানবাধিকার সংগঠন আমাদের মতো প্রতিবাদী মানুষগুলোকে করেনি। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল, তার স্মৃতি বজায় রাখতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ বেলডাঙ্গায় সেই 6 ডিসেম্বর 2025-এ শিলান্যাস করবেন, অর্থাৎ আর কয়েকটা দিন পরে। কি বলবেন? দেখুন, আমি সর্বপ্রথমে বলি হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই, যে একটা তিনি বিরাট ধরনের একটা মসজিদ বানাচ্ছেন, হয়তো নাম দিয়েছে বাবরি মসজিদ, কিন্তু একটা মসজিদ বানাচ্ছেন। আর কিছু ছাগলের দল আছে বা পাঠার দল আছে যারা এই বাবরি মসজিদ তৈরি শিলান্যাসেরকে বিরোধিতা করছে, কারণ তারা মূর্খের সঙ্গে বাস করছে। এটা নিয়ে বিভাজন কেন হবে? তাহলে প্রশাসন কি চুরি করে বসে আছে নাকি? তাহলে পুলিশ প্রশাসন, আইবি, ডিআইবি, গোয়েন্দা তারা কি তামাক খাচ্ছে নাকি? মনে রাখতে হবে, কারণ ভারতবর্ষের যখন সংবিধান তৈরি হয় সেই সংবিধানে পরিষ্কার লেখা আছে কোন হিন্দুর মন্দির কেমন হবে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, কোন মুসলমানের মসজিদ কেমন হবে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, কোন গির্জা কেমন হবে সেটা তাদের অথরিটি, কোন গির্জা কত বড় হবে সেটা তাদের ব্যাপার। ফলে সংবিধান যেখানে আমাদের অধিকার দিয়ে রেখেছে যে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, তাদের মন্দির মসজিদ গির্জা বানাবে। এবং আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে বলতে পারি, দক্ষিণ 24 পরগনা বাসন্তী একই জায়গায় মন্দির, তার পাশে মসজিদ, রায়দিঘিতে একই জায়গায় মন্দির, তার পাশে মসজিদ। ফলে রাম মন্দির বাবরি মসজিদের দিল্লিতে যে গন্ডগোল সেটা বিজেপি তামাক খেয়ে লেগেছিল, এবং আরএসএস পাঁচাটুয়া ইংরেজ ব্রিটিশদের দালালি করে সেই দাঙ্গা লাগিয়ে ভোটের রাজনীতি করতে গেছে। ইভেন সেই তাদের হাওয়া লাগিয়ে তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জিরা একই রকম করেছে। তারা জগন্নাথ মন্দির করতে পারে,
প্রসাদ বিতরণ করতে পারে, আর হুমায়ুন কবির একটা মসজিদ বানাতে পারবে না? এটা কোন ধরনের কথা? পরে প্রসাদ বিতরণ করেছে তার নিজের ফান্ড, সে জানে এখানে 10,000 টাকা খরচা হবে, 10 কোটি টাকার ভাউচার জমবে, ফলে এটা তাদের কাজ, তারা করবে, এরা রাজনৈতিক কারবারিরা তাদের মতো করবে। কিন্তু হুমায়ুন কবির অনেক দিন থেকে বলছে যে বাংলার মুসলমান, বাংলার দলিত, আদিবাসীদের ভোট নিয়েছে এই সরকার, কিন্তু তাদের সেই অর্থে কাজে লাগায়নি। ফলে তাই আমি বিকল্প ভাবনা নিয়ে সমস্ত ধর্মের স্মৃতি রেখে আমরা টুকটুক করে আগাবো। আমরা সবে পথ চলা শুরু করছি। এই মসজিদের পর আরো বহু কিছু তার ভাবনা আছে, পরিকল্পনা আছে, এটা আমরা বুঝেছি। তিনি করছেন, তাকে স্বাগত জানাই। ওখানে কোন কোন সম্প্রদায়ের মানুষ উপস্থিত হবে? দেখুন, এখানে আদিবাসীর মানুষের বলেছে আমার কাছে যে এখন পর্যন্ত খবর আছে, এবং দলিত মানুষের বলেছে, শিখ ভাইয়ের 2জন না 3জন বিশিষ্ট অতিথিদের নিমন্ত্রণ করেছে, এবং সেখানে খ্রিস্টানের 2জনকে ইনভাইট করেছে, তারপর কিছু পৌরোহিতকে, মহারাজকেও নিমন্ত্রণ করেছে, এটা আমার কাছে খবর আছে। ফলে তিনি সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদেরকে বলেছে। সেখানে আব্বাস সিদ্দিকীকে নিমন্ত্রণ করেছে, ফলে সে একজন ধর্মগুরু, ফলে সবাইকে বলেছে। এবং তিনি বলছেন MIM এর ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির দলের লোকেদের ইনভাইট করছে, ফলে তার ভাবনাটা তো উদার। ফলে এখানে কি আছে, যারা অরাজনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে যারা শিরোনামে সমস্ত মানুষের কণ্ঠ হিসাবে লড়েছে, বা পার্লামেন্টে, বিধানসভা, সভাপতি, সেরকম মানুষদের তিনি বলতে পারেন, এটা তার গণতান্ত্রিক অধিকার, বলতে পারে। ফলে আমরাও একে সমর্থন জানাচ্ছি। আমি হোসেন গাজী নিজে ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবো, আমরাও ইনভাইট পেয়েছি, সেখানে থাকবো। যাকে মমতা ব্যানার্জি বলে তুই বোমা দিস, তার ছেলেদেরকে শিখাতে পারেনি। আমি ভাবছি এটাই পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি মহাশয়া। ছাত্র জনতা সমাবেশের ব্যাখ্যাটাই তারা করতে পারছে না, তাদের দাঁত ভেঙে যাচ্ছে, তাদের পেন ভেঙে যাচ্ছে। কদিন আগে আমি SIR এর ফর্ম ফিল আপ করছিলাম, অনেকের রাগ হয়েছে। আমি এতটুকুই কথা বলেছিলাম, শিয়াল তখনই আঙুর ফলকে টক বলে যখন ওটা ফর্ম ফিল আপ করতে পারবে না, পেন দিলে পেন ভেঙে ফেলবে, ওই জন্য নওশাদের উপর রাগ। বন্ধুগণ, এই সমাবেশটা শুধু ছাত্রদের সমাবেশ নয়, এই সমাবেশ এই সমাবেশ থেকে আওয়াজ উঠবে শিক্ষার ক্ষেত্রে যেমন সম্ভব হবে, চাকরির ক্ষেত্রে আজকে ছাত্র জনতা সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অন্যথায় কিন্তু আগামী দিনে এই ছাত্ররা আরো অভিভাবকরা মিলে BCW অফিসে করবে, জবাব নেবে, যতক্ষণ না জবাব দিতে পারছে তাদেরকে পার হতে দেবে না। আজকে ছাত্রদের অভিভাবকদের সমাবেশ কেন করলাম? শুধু ছাত্র নিয়ে করতে পারতাম, শুধু ছাত্রদের করলে সব সমস্যার সমাধান হবে না, ছাত্রদের অভিভাবকদের লাগবে, আপনাদেরও লাগবে। জনতা সমাবেশ করেছে, সবই যদি আমাদের ওরা বুঝিয়ে দেন তো ওদের সাথে আমাদের তফাৎটা কোন জায়গায় ভাই? কি গো, যাক, ড্রোন দিয়ে দেখা কোনো